ডিসকাশনটা কালকে ডিটেইল ডিসকাশন হয়েছে এবং এভরিবডি এগ্রিড। মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রেক্ষাপটে দেশে জ্বালানির সংকট মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর যে আলোচনা চলছিল তা এবার বাস্তবায়নের পথে। আমরা শনিবারে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের ঘোষণা দেয়। জানানো হয়, সপ্তাহের শনি, সোম, বুধ এই 3 দিন অনলাইন এবং রবি, মঙ্গল ও বৃহস্পতি এই 3 দিন অফলাইন এমন সমন্বিত পদ্ধতিতে ক্লাস পরিচালিত হবে। মঙ্গলবারে আমরা আসছি না, বুধবারে আবার আমরা আসব ক্লাসে ফিজিক্যালি, এবং বৃহস্পতিবার আমরা আসবো না, শুক্রবারে আমরা আসবো না। শুক্রবার তো প্যারেন্টস বাড়িতেই থাকে, শনিবারও প্যারেন্টসের বাড়িতে থাকে, কিন্তু শুক্রবারে যদি আমরা ক্লাস করাই অনলাইনে তো প্যারেন্টসদের ডিস্টার্ব হবে, আপনারা কষ্ট পাবেন। হ্যাঁ, তাহলে এবার বুঝলেন, শনি, সোম, বুধ, প্র্যাকটিক্যালি স্পিকিং আমরা 3 দিন ওদেরকে সপ্তাহে নিয়ে আসছি ক্লাসে। শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিকভাবে রাজধানীর নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হচ্ছে। এর মূল লক্ষ্য শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করা। পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে অনলাইন অফলাইনের সমন্বিত পদ্ধতি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সারা দেশে আমরা যদি প্রস্তুতি নেই, সারা দেশেই আমরা যাব যদি প্রস্তুতি আমরা নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টুপুলেট করা যাবে না যে লেখাপড়া ধস নামবে। আগামী সপ্তাহ থেকেই এই কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে। শিক্ষা সচিব বলেন, নতুন এই পদ্ধতির মাধ্যমে নগরীর যানজট কমানো এবং জ্বালানি সাশ্রয়ে ইতিবাচক প্রভাব পড়বে। আমাদের মেইন উদ্দেশ্য গাড়ির কন্ডিশনটা কমানো, ট্রাফিকটাকে মিনিমাইজে আনা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। মন্ত্রী মহোদয় গতকালকে যে সিদ্ধান্তে পৌঁছেন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া আপনাদের সাহায্য নিয়ে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।